রাধিকা রেগে নিশার গায়ে হাত তুলে ফেলে। এরপর নিশা মাটিতে পড়ে যায় এবং সে প্রচন্ড রেগে যায়। এরপর তারা দুইজন রাধিকার উপর খেপে যায় এবং রাধিকাকে অনেক মারতে থাকে। রাধিকাকে মেরে একদম অবস্থা খারাপ করে ফেলে। ঠিক তখনই সেখানে মিলি আসে। এই মাইয়া, তুই নিজের কি ভাবস যে এই গ্রুপে নতুন আসছ? এই গ্রুপে আমাদের কিছু নিয়ম আছে, যদি সেটা মানতে পারস তাহলে আমাদের সাথে থাকতে পারবি। ঠিক আছে, বুঝতে পারছি। আমি যেহেতু তোর বড়, তাই আজকের থেকে তুই আমার আপু বলে রাখবি। এখানে সবাই তোর সিনিয়র। আচ্ছা, এখন থেকে আমাদেরকে আপু বলে শোনা। রাধিকা ওদের সাথে তর্কে জড়াতে চায় না, তাই ফালতু ঝামেলায় জড়াতে না চেয়ে সে ওদের কথা মেনে নেয়। হাই নিশা আপু, হাই জাজবি আপু, হাই মিলি আপু। না, তোমার এইসব করার দরকার নাই। এখানে এমন কোনো নিয়ম নাই যে আমাদেরকে আপু বলতে হবে। ওরা ফালতু তোমাকে পাগল বানাচ্ছে। মিলির এই কথা শুনে নিশা তার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে রাধিকা আর মিলি একই রকম। রাধিকা ওদের কথায় মনোযোগ দেয়া বন্ধ করে দেয়। সে এখন তার নাচ ও পারফরমেন্সের দিকে মনোযোগ দিতে চায়। যখনই রাধিকা সেখান থেকে চলে যেতে চায়, তখনই নিশা তাকে বাধা দেয় আর বলে, এই নতুন মেয়ে, তুই কই যাস? আমরা কি তোরা এখান থেকে যাইতে বলছি? তো আমি এখন কি করব? রাধিকা বিরক্ত হয়ে যায়। তাদের কথা মতো আপু বলার পরেও তাকে বারবার বিরক্ত করার চেষ্টা করছে। তাকে তার নাম ধরে না ডেকে তাকে নতুন মেয়ে বলতেছে। তুমি দেখতেছো আমাদের নাতের জায়গা কেমন নোংরা হয়ে আছে? যারা এখানে নতুন আসে তাদের প্রথমে এই জায়গা পরিষ্কার করতে হয়। তো তাড়াতাড়ি ঝাড়ু নিয়ে পরিষ্কার করা শুরু করে দাও। রাধিকা চুপচাপ তার কথা মতো পরিষ্কার করার কাজে লেগে পড়ে। মিলি এইগুলা দেখে অবাক হয়ে যায়। রাধিকা আগে থেকে এইসব কাজ করতে পারতো, তাই সে ইজিলি এগুলা করছে। কিন্তু হঠাৎ জাজবি ও নিশা রাধিকার কষ্ট করে মোছা জায়গায় বারবার পাড়াচ্ছে। রাধিকা প্রথমবার কিছু বলে না, কিন্তু পরে বিরক্ত হয়ে রাধিকা বলে, তোমরা যদি আরেকবার ময়লা করো আমি কিন্তু আর পরিষ্কার করবো না, বলে দিলাম। এরপর নিশা ইচ্ছা করে তার হাতে থাকা চিপসের প্যাকেট ও সস ফ্লোরের মধ্যে ফেলে দেয়। রাধিকা এবার রেগে যায়। সে না মুছে যখনই চলে যেতে নিবে, নিশা রাধিকাকে ধাক্কা দেয়। ফকিরের বাচ্চা, তোর সাহস কত বড়? তুই আমার কথা শুনস না, আবার আমার দিকে চোখ দিলে তাকাস। তোর কি বাঁচার কোনো ইচ্ছা নাই? তোর আমাদের গ্রুপে থাকার কোনো যোগ্যতাই নাই। তুই সোনালির সামনে এত ভালো সাজের নাটক কেন করস? তুই কি ভাবছ এইখানে সোনালির পটায় তুই আমাদের গ্রুপের লিডার হবি? রাধিকা ওদের হাবভাব দেখে ভয় পেয়ে যায়, কারণ এখানে তাকে বাঁচানোর কেউই নেই। তাই রাধিকা চুপচাপ এইবার পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিশা ও তার বন্ধুরা এইখানে এই কাজগুলা করে শান্ত হয় না। দেখো ভাই, আমরা যা বলি ও তাই করার জন্য প্রস্তুত হয়ে যায়। ওর অবস্থা তো বললিতে থাকা কুত্তার মতো হয়ে গেছে। ভালোই হইছে, ওরে দিয়ে আমরা সামনে অনেক কাজ করে দিতে পারো। হ্যাঁ, কিন্তু ও তো আবার ভালো নাচতেও পারে। সোনালি যদি ওকে আবার গ্রুপ লিডার বানায় দেয়, আমরা তো তখন ওরে দিয়ে কাজ করে দিতে পারুম না। চিন্তা করার কি আছে? ও আমাদের গ্রুপের লিডার হওয়ার পরও আমরা ওরে দিয়ে এই কাজই বাড়ামো। ও কিন্তু ভালোই বুঝতে পারে। আমার তো মনে হয় ওগুলো ওর মার কাছ থেকে শিখছে। মা আর মাইয়া মনে হয় একই রকম হইব।